পয়লা ফাল্গুন আমাদের, আমরা সাধারণত মাধবীটা ভালোভাবে ফোটার পরে করি। নানান প্রেক্ষাপট বিবেচনায় এবার এই মাধবী বরণ নাও হতে পারতো। এই আনুষ্ঠানিকতা দিয়েই আমরা প্রকৃতির সান্নিধ্যে যে আমরা আছি বা আমরা প্রকৃতিকে ভালোবাসি, উদ্ভিদকে ভালোবাসি, কিংবা আমাদের যেটা বলেছি প্রকৃত মাধবীকে চেনা, এই সব মিলিয়ে কিন্তু আমাদের এই ছোট্ট আয়োজন। এখানে আমরা আসলে খুব বেশি কিছু আনুষ্ঠানিকতা আমাদের থাকে না। আমরা কথা শুনি আমাদের নিজেদের, আর কি অভিজ্ঞতা সেগুলো শুনি। আমরা একটু গান করি, ছড়া কবিতা পাঠ করি, এর মধ্য দিয়ে আমরা বসন্তকে উদযাপন করি এবং মাধবীকে বরণ করি। আমরা জানেন না আসলে মাধবী সংকট আমাদের এই যে রসুন্দি ফুল ভিতরে আমরা বানাইছি, শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে আমরা এইটা আমার টাকশালের গান আরেক খবরদার হুঁশিয়ার আসলো আমার কাছে, এইটাও বেদাতি গান। তারপর রাতের শেষ প্রহরে একই দীর্ঘ নিঃশ্বাসের মতো একে অন্যের ভেতর ডুবে যাব। সবাইকে আবারও বসন্ত শুভেচ্ছা। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। নাচ অল্প স্বল্প আশা করছি এরপরে আসবো আপনাদের মাধ্যমে। বড় কথা নাচ নিয়ে এইরকম অসাধারণ আমি একটি বিদেশি কবিতা একবার অনুবাদ করেছিলাম, এটা জয়েস কিলমারের, একজন আমেরিকান কবি, অনেক অল্প বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ইংরেজি নামটা হচ্ছে থ্রি।